জার্মান ভাষার A1 কোর্সের তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা গত প্রথম 2 পর্বে দেখেছি জার্মান বর্ণমালা এবং umlaut, তার সাথে সংখ্যার পরিচয়, এবং আমরা 12 পর্যন্ত উচ্চারণ শিখছি এবং তারপরে কিভাবে করব তা শিখছি। আজকে আমরা অনুরূপভাবে দেখব কিভাবে আমরা পরের সেন্টেন্সগুলো তৈরি করব। গত ক্লাসে দেখিয়েছি কিভাবে এই 13 তৈরি করতে হয়, 14 তৈরি করতে হয়, ফ্রুমজেন, ফোনজেন, জেকজেন। এখানে একটু আমাদের ব্যতিক্রম আছে 7জেন, জিপজেনের ক্ষেত্রে। এখানে আমরা পড়ছি এটা হচ্ছে জিবেন প্লাস জেন, কিন্তু এটা উচ্চারণ হয় না, এটাকে আমরা পড়ব জিপসেন, জিপসেন। অনুরূপভাবে 8 9, কিন্তু 20 মানে 20-এর ক্ষেত্রে আবার হবে 20। এরপরে যতগুলো 10 ঘর হবে 13, যেমন 30, 40, 50, 60, 70, 80, 90 সবার ক্ষেত্রে এই সিস যুক্ত হবে। এখানে যেমন আমরা 21 কীভাবে তৈরি করব, আইন, এখানে এস যুক্ত হবে না, শুধু আইন যখন এগুলোর সাথে যুক্ত হবে। আইন প্লাসকে এখানে আমরা বলবো ওন্ট, আর এই 20কে বলবো 20। তাহলে আমাদের হলো, এইটাকে বলবো আমরা আইন und 20। এখানে বলছে, এখানে আইনস সাথে অন্য কোনো শব্দের সংযোগ হলে আইনস হয় না, আইন হয়। তাহলে 20 মানে 20-এর পর থেকে প্লাস চিহ্নের স্থানে উন্ড বসাতে হবে। এখন আমরা অনুর্ভাব তৈরি করব। সবাই উন্ড, সবাই শেষ, তাহলে এটা হবে সবাই উন্ড 20। অনুরূপভাবে ড্রাই উন্ড 20, ফেয়ার উন্ড 20। অনুরূপভাবে এইভাবে ফোন উন্ড 20, জেক্স উন্ড 20। এইখানে একটু ব্যতিক্রম, এটা হবে জিপ উন্ড 20। অনুরূপভাবে ড্রাই সিস, এখানে একটু ব্যতিক্রম আছে, সেট ব্যবহার করছে এখানে, আর এখানে সেট ব্যবহার করছে। আশা করি বুঝতে পারছেন। অনুরূপভাবে এইভাবে আপনারা যত বড় সংখ্যা হোক নিজে ডয়েসে তৈরি করতে পারবেন।